হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রু ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি বলতে হয়, গরমে কেউই ভালো নেই। সত্যি ভীষণ গরম পড়েছে, যা গরম পড়েছে কী যে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। আর এই গরমের জ্বালায় মনে হয় আমি সব কাজ ফাজ সেরে তাড়াতাড়ি পাখার তলায় বসে পড়ি। হ্যাঁ, আর যাদের এসি আছে তারা তো এসি হাওয়া খেতে ভালোবাসে, তো আমারও থাকলে আমিও ভালোবাসতাম, এসি হাওয়া খেতে পারতাম। যাই হোক, তো চলো, গরম যতই পড়ুক আমাদের কাজ শেষ হবে না, কাজ করতে হবে। তো একটা সংসারে যা সমস্ত কাজ থাকে সব কিছু সেরে তাড়াতাড়ি পাখার তলায় বসার চেষ্টা করছি। তো কালকে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ব্রেড নিয়ে এসেছিলো, ব্রেডটাকে ফ্রিজে রাখলাম। আর এখানে জামা কাপড় গোছাতে গোছাতে একটা কল এসে গেছিলো হাজব্যান্ডের ফোনই। তো ও যেহেতু নেই, আমি অ্যাটেন্ড করলাম, ও ডিউটি গেছে। তো আমার কিন্তু আজকে চান হয়ে গেছে জানো, এত গরম পড়েছে, তো সকালবেলায় আমি চান সেরে নিয়েছি। তো ভাবলাম চানটা সেরে নিই, তারপর কাজগুলো করব। হ্যাঁ, যতই চান সারি, গরম তো গরম থাকবেই। আর চান ফান সেরে কাজকর্ম করে আবার মনে হচ্ছিলো আমি চান করি, কিন্তু না, শরীরটা ভালো নেই, তো সেই কারণে আর করলাম না। আর সত্যি মানে ভীষণ গরম পড়েছে। এত গরম কিন্তু কোনো বছর পড়ে না, এবছরই পড়েছে। আর কাদের ওখানে কিরম গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ যারা দেখছো বা এতক্ষণ যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রিকোয়েস্ট রইল তোমাদের ঘরে পুরো ব্লগটি দেখে যেও, আর একটা লাইক করো, কমেন্ট করে দিও কেমন হয়েছে ব্লগ। আমার গলা শুনে বুঝতেই পারছো খুব একটা শরীরটা ভালো নেই। হ্যাঁ, তবু নিজেকে ভালো রাখতে হবে, যেহেতু মানে ফ্যামিলির মধ্যে সবার শরীর খারাপ হোক, কিন্তু একটা ঘরের মানে গিন্নির শরীর খারাপ হলে দেখবে সংসার সমেত সবাই অগোছালো থাকে। তো যতই শরীর খারাপ হোক, সব কিছুর মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়াটাই হচ্ছে আমাদের জীবন। তো চলো, সব কাজকর্ম সারা হয়ে গেছে, এটা হচ্ছে এবার ঠাকুরকে সেবা দেবো, তুলসী গাছে জল দেবো। আর বাবারে কি রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ বাইরে, রোদের দিকে তাকানোই যাচ্ছে না, এত রোদ বেরিয়েছে। তো জানি না দেশে গিয়ে আমাদের অবস্থাটা কিরম হবে। শুনছি ভালো গরম পড়েছে বা ভালো টেম্পারেচারও যাচ্ছে। তো যাই হোক, দেশ তো যেতেই হবে, গরম পড়ুক শীত পড়ুক আর বর্ষাই আসুক। তো দেশের মতো কোনো জিনিস হয় না। আর আমরা হচ্ছে কলকাতা নামলেই, হাওড়া নামলেই মনে হয় মানে কোথায় একটা চলে এসেছি শান্তির জায়গা। তো এবার ঘরে ঠাকুরগুলোর সেবা দিয়ে দিই, সেবা দিয়ে এবার বাবাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, বেডরুমটা পরে ক্লিন করব। তো ভাবলাম এইদিকে বাইরের কাজগুলো আগে সেরে নিই, ও উঠুক, তারপর ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমি একটু আইসক্রিম বানিয়েছিলাম, আইসক্রিমটা পুরো কুলফির মতো টেস্ট হয়েছিল, কুলফি বানিয়েছিলাম যদিও, তো কুলফির মতো টেস্ট হয়েছিল। বিশ্বাস করো এত সুন্দর খেতে হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর সবাই খেয়েছিল, সবাই খেয়ে খুব ভালো বলেছিল। আর এনার রিয়াকশানটাও দেখতেই পাচ্ছ তোমরা, কতটা খুশি। তোমরা যদি জানতে চাও এই কুলফিটা আমি কী করে বানিয়েছি, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের ঘরে একদিন রেসিপি দিয়ে দেবো। আর এখন হচ্ছে বিকাল 5টা এরম বাজে, একটুখানি বাইরে বেরোবো। তো সারাদিন ঘরে বসে বসে বোর লাগছে, ও বাবাই বললো চলো মাম্মা একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো একটু ঘুরিয়ে আনি তোমার। আর যেহেতু ঘরে সারাদিন দুজনেই একা থাকি, তো আর ভালো লাগছিল না, দেশ যাওয়ার একটা যে এক্সাইটমেন্ট সেটা বেরিয়েই যাচ্ছে, কবে যাব কবে যাব। তো তার কারণে আর কিছুই ভালো লাগছে না, কবে গিয়ে তো বাবা মাগুলোকে দেখতে পাবো একটুখানি। মানে আমরা এমন একটা জীবনযাপন কাটাচ্ছি, যারা জন্ম দিল, যেখানে জন্ম নিলাম
সেখান থেকেই সারা সারা বছর আমাদের ঘরে দূরে থাকতে হচ্ছে। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তায় বেরিয়ে আজও আমার লজ্জা কাটেনি, ব্লগ আমি করতে পারি না। আর তারপর চলেও এসেছিলাম, এসে দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনেছি। এই গরমে বিশ্বাস করো আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করছে। আর ওকে দেখতে পাচ্ছ কতটা খুশি, রিয়াকশানটা খালি দেখো কেমন দিচ্ছে। তো যাই হোক, ও একটুখানি বাইরে বেরিয়ে মনটা অনেকটা খুশি হয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা আমি এখানে রসগোল্লা বানাচ্ছিলাম, অনেক দিন ধরেই ভাবছি বানাবো, তো ঠিক টাইম হয়ে উঠছিল না। আর আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। আর রসগোল্লাগুলো সাইজ থেকে বা দেখে কার কার লোভ লাগছে, এই বেশি লোভ দিও না কিন্তু। তো যাই হোক, খেতেও খুব সুন্দর হয়েছিল, আর মোটামুটি ভালোই হয়েছিল, দেশের দোকানের মতো পারফেক্ট হয়নি, তবু মন ভোলানোর জন্য ঠিকই আছে। তো আজকের ব্লগটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আর সবাই কন্টিনিউ জল খেয়েও কিন্তু, সবাই সবার সাবধানে থেকো।